বিকালের নাস্তায় শুধু কি বাচ্চাদের দিলেই হয়, মাঝে মাঝে বড়দেরও একটু খেতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি কি রেডি করছি সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা কোনো রেসিপি না, জাস্ট একটু শেয়ার করছি যে আজ বিকালের নাস্তা আমরা কি কি খেলাম। তো এটা রোলও বলা চলে না, আবার রোল বলাও চলে, এমন একটা জিনিস। তো আমি প্রথমে যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দেখতেই পেলেন। তার ভিতরে একটু মাংস দিয়ে দিলাম, দিয়ে এখন একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এটা মাংসটা নাড়ানাড়ি করে নিচ্ছি। চিকেন দিয়ে দিয়েছি। চিকেনের সাথে আমি চিকেনটা একটু কষা কষা হয়ে আসলে এর সাথে আলু দিয়ে দিচ্ছি আর গাজর দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আলু গাজর, এটা হচ্ছে আমার রোল যেটা করব তার ভিতরে পুরটার জন্য রেডি করেছি আর কি। আর এই যে আমি জাস্ট 2টা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমার বেবিরা খেতে পারে না, বেবির বাবাও খেতে পারে না, এই জন্যই আর কি দিয়েছি অল্প কাঁচামরিচ, যে যার মতো দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলেই তো হবে। তো আমি এর ভিতরে আর কি কি দিয়েছি সেটা বলে দিচ্ছি। সেটা দিয়েছি হলো হলুদ, আর এই যে দিচ্ছি যে আমি একটু বিন দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে সুইট কর্ন দিয়ে দিচ্ছি। তো এটা আমি আজ ফার্স্ট তৈরি করেছিলাম, কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে। জারিয়ার বাবাও বলছে যে অনেক টেস্ট লাগছে। আর এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর সাথে একটু চাট মশলাও দিয়েছিলাম। তো আপনারা হয়তো বা বলবেন যে হ্যাঁ এত কিছু দিয়েছে, হ্যাঁ একটু জিনিস না দিলে তো স্বাদ হবেই না। আর এই যে আমি স্প্রিং রোল যে পেপারটা আছে ওইটা, পেস্ট্রি পেপার, ওইটা ইউজ করবো আর কি। রেডি আমি কিনে নিয়ে আসি। তো রেডি থাকলে মনে করেন যে সুবিধা হয়, এত ঝামেলার করা লাগে না। তো আমি এই যে একটা পেপার থেকে 2টা রোল করব আর কি। এই জন্য পেপারের ভেতর থেকে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই যে আমি সেই পুরটা দিয়ে দিলাম। খুবই সহজ, মানে কি বলবো, এটা পুরটা রেডি করতে যেটুকু টাইম লাগে, মানে সিদ্ধ হতে যে টাইমটুকু, পুরোটা সিদ্ধ হতে যে টাইমটুকু ঠিক সেটুকুই, এর চেয়ে খুব বেশি সময় লাগে না। তো আমি এই যে এই পেপারটার জন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিলে পেপারটা এঁটে যাবে, আমার এটা আটাতে সহজ হবে, এজন্যই আর কি আমি একটু পানি দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন হালকা গরম পানি। তো এই জামাটা রেডি হয়ে গেছে। আমি একে একে মোট এখানে 4-5টা করে নিয়েছি। আগে এটা তেল বসিয়ে দিয়েছিলাম আগে, এখন ভাজতে দিব, এরপরে আমি আবার বাকিগুলো রেডি করব। এই যে দেখেন এগুলো এত মশমশা হয়েছে, মানে আমি নিজে অবাক। এই পেপারটা আসলে অনেক ভালো, কারণ আমার নিজেরা রেডি করলে হয়তো এত মশমশা হবে না, আমি তৈরি করলে হতো না, অথবা অন্য কেউ পারে, কিন্তু আমি ওইভাবে পারি না, এই জন্য আমি কিনে নিয়ে এসে রাখছি আর কি। একটাই অনেকগুলাই থাকে। তো এই যে দেখেন আমার এখন ভাজা হয়ে আসছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পারছেন, বেশ অনেক সুন্দর লাগছে দেখতে। তো আপনারা এটা বিকালের নাস্তায় নিজেরা নিজেদের জন্য ট্রাই করে দেখতে পারেন। এই যে হয়ে গেছে আমার এখন রেডি রোল। এখন আর কি আমাদের নাস্তা খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন।